2305 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী একদিন আমাদেরকে বললেন, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী একদিন বললেন, মাইয়া আখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। সাহাবী, তোমরা তো অনেকে আছো, আমার কাছ থেকে এই কথাগুলো কে গ্রহণ করবে, করার পরে নিজে আমল করবে, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা এমন কাউকে শিক্ষা দিবে যিনি কথাগুলোর উপর আমল করবে, এমন কেউ আছো? ফাকামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আবু হুরায়রা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি আপনার কথাগুলো নিব, আপনার কাছ থেকে নিয়ে নিজে আমল করব এবং এমন ব্যক্তিকে শিক্ষা দিব যিনি আমলগুলা করবেন। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। আল্লাহর নবী সাথে সাথে আবু হুরায়রার হাতটা ধরলেন, ধরার পর গুনে গুনে 5টা নসিহত করলেন। বলেন কয়টা নসিহত? আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। আল্লাহর নবী আমার হাত ধরলেন, ধইরা গুইনা অর্থাৎ 1 2 3 4 5 এমন গুনে গুনে 5টা নসিহত আমাকে করলেন। 1 নম্বর নবী বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি দুনিয়াতে হারাম কাজ থেকে বেঁচে থাকবা, তুমি দুনিয়াতে হারাম কাজ থেকে বেঁচে থাকবা। তাকুন আবাদান নাস, দুনিয়ার সবচাইতে বুজুর্গ ব্যক্তি আল্লাহ তোমারে বানাইয়া দিবে। এই জন্য 1 নম্বর কথা, আমি আপনি হারাম থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদের হালাল অর্থের মধ্যে এই পরিমাণ বরকত দেন যেন হারামের দিকে যাওয়ার দরকার না পড়ে। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। 2 নম্বর কথা, আবু হুরায়রার হাত ধরে আল্লাহর নবী বললেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার রিজেকে যতটুকুই রিজেক রেখেছেন, আল্লাহর দেওয়া রিজেক নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা। আল্লাহ তোমার রিজেকে যা রাখছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা, পেরেশানি করবা না, টেনশন করবা না। তাকুন আগনান নাস, দুনিয়ার মধ্যে সবচাইতে স্বনির্ভর ব্যক্তি, সবচাইতে সুখী মানুষ তুমি হয়ে যাইবা। ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহর দেওয়া রিজেক নিয়ে সন্তুষ্ট থাকবা, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হইবা। দেখবেন যে দুনিয়ার পিছনে যত বেশি দৌড়ায়, যার টাকা যত বেশি, তার টাকা তত বেশি লাগে। কোটি কোটি টাকার মালিক, ঋণের কোনো শেষ নাই। যেই ব্যক্তি রিক্সা চালায় তার কোনো ঋণ নাই, খুব কম, থাকলেও খুব কম। বিপদে পড়ছে, ঋণ করা লাগছে। এই জন্য আল্লাহ আমাদের কিসমতে যা রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন কনাআতের জিন্দেগি আমাদের দান করেন, বলেন আমিন। এটা মনে রাখেন, দুনিয়া হলো আমার আপনার ছায়ার মতো। আপনি পিছনে ছায়া, আপনি ঘুইরা যদি ছায়ার দিকে হাঁটা শুরু করেন, আপনি যত ছায়ার দিকে যাইবেন, ছায়া আপনার কাছ থেকে তত দূরে যাবে। আপনি ছায়ারে কোনোদিন ধরতে পারবেন না। আপনি ছায়ারে লাথি মাইরা নিজের মতন হাঁটতে থাকবেন, ছায়া দেখবেন আপনার পিছনে পিছনে আসতেছে, দুনিয়াও আপনার পিছনে পিছনে যাবে। এই জন্য বাস্তব কথা এটা, দুনিয়ার থেকে মুখ ফিরায় আপনার আপন গতিতে চলবেন, বরকত দেওয়ার মালিককে। তাহলে 1 নম্বর কথা, হারাম থেকে বেঁচে থাকবা। 2 নম্বর, যতটুকু আল্লাহ তোমার রিজেক দিয়েছেন, রিজেক নিয়ে সন্তুষ্ট থাকবা। 3 নম্বর কথা, নবীজিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, তুমি কোনোদিন তোমার প্রতিবেশীর মনে কষ্ট দিবা না। তোমার পাড়া প্রতিবেশী যিনি আছেন, বাড়ির ঘরের পাশের ব্যক্তি যিনি আছেন, তার মনে কোনোদিন কষ্ট দিবা না। তাকুন মুমিনা, তাহলে তুমি একজন মুমিন ব্যক্তি হতে পারবা। মুমিন ব্যক্তি হইবেন, প্রতিবেশীর কষ্ট দিয়েন না। আমাদের সমাজের টেন্ডেন্সি হয়েছে এমন, দূর দূরান্তের মানুষের লগে খুব ভালো সম্পর্ক, আর এক গ্রামের মানুষের সাথে খুব সুন্দর সম্পর্ক, বাড়ির পাশে যেই লোক এর সাথে কারো সম্পর্কই ভালো না। অধিকাংশ মানুষ তার প্রতিবেশীর লগে একটা দ্বন্দ্ব ঝগড়া আছেই, দ্বন্দ্ব একটা আছেই, সম্পর্ক সুবিধার না, আছে না নাই? অথচ নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তি জান্নাতেই যাবে না, বলেন নাউযুবিল্লাহ। মুসলিমের বর্ণনা, নবী বলেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু,
আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হবে না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না। তিনবার নবীজি কসম খাইলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান যাকা ইয়া রাসূলুল্লাহ, নবী ওই ব্যক্তি কে? আমরা তার পরিচয়টা জানতে চাই। নবী বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সেই ব্যক্তি কোনোদিন মুমিন হবে না। বলেন নাউজুবিল্লাহ। প্রতিবেশীর হকের ব্যাপারে সচেতন থাকবেন। প্রতিবেশীর হক অনেক মারাত্মক জিনিস। একটা হাদিস আপনাদেরকে শোনাই, মুস্তাদে আহমদের মধ্যে এই হাদিসটা আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বর্ণনা করেন নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আতাদরুনা মা হাক্কুল জার, তোমরা কি জানো একজন প্রতিবেশীর আরেকজন প্রতিবেশীর উপর কি কি অধিকার আছে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ আর আল্লাহর নবী ভালো জানেন, আমাদের জানা নাই এক প্রতিবেশীর আরেক প্রতিবেশীর উপর কি হক আছে। নবী বললেন, শোনো, একজন প্রতিবেশীর উপর আরেকজন প্রতিবেশীর 13টা হক আছে। কয়টা হক? এক, ইনিস্তাআনা বিকা আনতাহু, তোমার প্রতিবেশী যখন তোমার কাছে পরামর্শ চাবে, সহযোগিতা চাইবে, তুমি তাকে সহযোগিতা এবং পরামর্শ দিবা। তার বাড়িতে মেহমান আসছে, ভালো প্লেট নাই, আপনার কাছে 2-4টা প্লেট চাইলো, দ্বিধাদ্বন্দ্ব করেন না, সাথে সাথে তাকে সহযোগিতাটুকু করবেন। বাড়িতে কোনো একটা জিনিস চাইছে, আপনারা দেন না, কয় না না এই জিনিস আমগো বাড়ি নাই, জিনিস আছে তারপরেও দেয় না, এমন লোক আছে না নাই? এটা করবেন না। ইনিস্তাআনা বিকা আনতাহু, ছোট্টখাট্ট বিষয়ে সহযোগিতা চাইলে সহযোগিতা করবা। 2 নম্বর, ওয়াইন ইস্তাকরাজাকা আকরাস্তাহু, তোমার কাছে যদি সুদমুক্ত ঋণ চায়, তুমি তারে সুদমুক্ত ঋণ দিবা। আপনাদের আমাদের এলাকার পরিবেশ এমন হয়েছে, এখন সুদের ঋণ ছাড়া খালি ঋণ কেউ দেয় না, কাউ নিলে সুদে নেন, না ছাড়া বাদ দেন। এই জন্য সুদ বিষয়ে বক্তারা বয়ানও করে না। আমার সুদ বিষয়ে 1.5 ঘন্টার মতো একটা বয়ান আছে, শুধু সুদের উপরে। সুদ কতটা মারাত্মক, সুদ তো সমাজকে ধ্বংস করে দিতেছে, যারা বড় বড় হইতেছে, যারা গরিব আরো মরতেছে। আল্লাহ আমাদের মানুষকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য আপনাদের এই বক্তাদেরকে সুন্দর বিষয়ভিত্তিক দিয়ে দেন, খুব ভালো লাগছে। আগামী থেকে কোনো বক্তার নামে দিয়ে দিবেন সুদের ভয়াবহতা, সুদ নিয়ে যেন সমাজে কথা বলে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর, সহযোগিতা চাইলে সহযোগিতা দিবা। 2 নম্বর, ঋণ চাইলে সুদমুক্ত ঋণ দিবা। 3 নম্বর, ওয়াইন ইফতাকরা উত্তা আলাই, লোকটা যদি হঠাৎ গরিব হয়ে যায়, তুমি তার পাশে দাঁড়াইবা। বাজারে একটা দোকান ছিল, আগুন লাগবে, সব শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। নবী বললেন, উত্তা আলাই, তুমি তার পাশে দাঁড়াইবা। অসহায় নিঃস্ব মানুষের পাশে দাঁড়াইবা। প্রতিবেশী হঠাৎ গরিব হয়ে গেলে পাশে দাঁড়াইবা। 4 নম্বর, ওয়াইজা মারিজা ইত্তাবাতা উত্তাহু, তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয়, হাসপাতাল পর্যন্ত তারে দেখতে যাইবা। অনেকেই বলে এখন তো হাসপাতালে আছে, বাড়িতে আসলে পরে দেখতে যাব। এটা করবেন না, সে যেখানে আছে চাইবেন তারে সেখানে গিয়েই দেখার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 5 নম্বর, নবী বললেন, ওয়াইজা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, তোমার প্রতিবেশী যখন মারা যাবে, কবরস্থান পর্যন্ত গিয়া তারে দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবা। সুবহানাল্লাহ। বলেন ইত্তাবাতা জানাজাতা, জানাজাতা মানে কি? তুমি জানাজা পড়ছো, তার লাশের সাথে তুমি যাইবা, কবরে দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবা। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতাহু, তোমার প্রতিবেশীর মধ্যে যদি কোনো আনন্দের সংবাদ থাকে, আনন্দের সংবাদে তুমি খুশি হইবা, হিংসা করবা না। পাশের প্রতিবেশীর ছেলে সেনাবাহিনী চাকরি হয়েছে, লোকজন আইসে পোলাডারে দেখতে, আপনার ঘরে আইসা কইতেছে অমকের পোলাডার তো সেনাবাহিনীর চাকরি হইল, তো মুখটারে দেখবেন কালা কইরা বলে, ওর পোলার সেনাবাহিনীর চাকরি হয়েছে, তো আমি কি করব? আছে না নাই? নবী বললেন, হিংসা করো না, দোয়া করো, তোমার পরিবারেও চাইলে বরকত দিতে পারেন কে। 6 নম্বর গেল। 7 নম্বর, ওয়াইজা আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, তোমার প্রতিবেশীর উপরে যদি কোনো বিপদ আসে, তুমি তার পাশে গিয়া পিঠে হাত রাখা তারে সান্ত্বনা দিবা। বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর, ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বিনা ফাতাহজিব আনহু রিহা ইল্লা আইয়াযানা লাকা, তোমার প্রতিবেশীর বাড়ির মাঝখান দিয়া লম্বা দেওয়াল তৈরি করবা না, তার বাড়ির বাতাস তুমি বন্ধ করবা না। ঝগড়া হয়েছে, দেখবেন জানালাই খোলে না, জানালা একদম আটকায় দিছে, ওই বাড়ির লোকের চেহারাও দেখতে চায় না, এমন মানুষ আছে না নাই? নবী বললেন এটা করবা না। 9 নম্বর কথা ভালো করে শোনেন, নবী বললেন, ওয়াইজা ইশতারাইতা ফাকিহাতান ফাআহদিলা, তুমি যদি তোমার বাড়ির জন্য ফল ফলাদি কেন, ফাআহদিলা, অল্প পরিমাণের ফল হইলেও তোমার প্রতিবেশীর বাড়িতে হাদিয়া পাঠাইবা। এই যে ফল নিয়ে প্রকাশ্যে ঢুকলেন, আশপাশের ছোট বাচ্চারা ফলগুলো দেখে কি দেখে না? নবী বললেন, ওয়াইজা ইশতারাইতা ফাকিহাতান ফাআহদিলা,
তুমি ফল কিনলে তোমার প্রতিবেশীর বাড়িতে ফল একটু হাদিয়া দিও। নবী বলেন ওয়াইল্লাম তাফআল, যদি তুমি না পারো, গরিব মানুষ, অল্প কিনছেন, আপনি দিবেন কোত্থেকে? নবী বললেন ফাদখিলহা সিররা, তাহলে এই ফলগুলা গোপনে বাড়িতে নিয়ে যাইবা, প্রকাশ্যে দেখায় নিবা না, গোপনে একটা ব্যাগের মধ্যে নিয়ে যাইবা, যাতে এর ভিতরে বাজার আছে, চাউল আছে না ফল আছে, মানুষ যেন জানতে না পারে। এরপরের কথাটা আরো মারাত্মক। আল্লাহ নবী বললেন শোনো, ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদাকা ওয়ালাদুকা লিয়াগিজ বিহা ওয়ালাদা, তোমার সন্তানদেরকে যে ফল কাইটা দিবা, তোমার সন্তান যেন এই ফল নিয়া অন্য বাড়ির ছেলে সন্তানদের সামনে গিয়া না খায়। দেখবেন ছোট বাচ্চারা ফল কাইতে দিলেই লোকে লোকে দৌড় দিয়া বাড়ির বাহিরে গিয়া অন্য মানুষদের সামনে দাঁড়ায় দাঁড়ায় খায়, আছে না নাই? নবী বললেন ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিজ বিহা ওয়ালাদা, তোমার সন্তান ঘরে বসায় খাওয়াইবা, হাতে ফল দিলা, দৌড়াইয়া অন্য প্রতিবেশীর বাসার সামনে গিয়া ছেলেপেলেদের সামনে খাইলো, তো সন্তানরা দেখা তাদের মনে খাওয়ার আগ্রহ জাগবে। আমার একজন উম্মতের কাছে গিয়া বলবে বাবা অমকে তো ওর জন্য ফল আনছে, তুমিও আমারে ফল কিনা দাও। তখন আমার উম্মত ফল দিতে পারবে না গরিব হওয়ার কারণে, এতে করে আমার একজন উম্মত তার মনে কষ্ট পাবে। কেমন দয়ালু নবী আমি আপনি পাইছি, আমি আপনি তো নবীরে চিনলাম না, নবীর দরদ আমার উম্মতের জন্য, তার উম্মতের জন্য কেমন ছিল বুঝলাম না। তাই 9 নম্বর কথা নবী বললেন। 10 নম্বর কথা আমি বিস্তারিত বলতে পারলাম না, শুধু শিরোনাম বলে গেলাম। 10 নম্বর নবী বললেন ওয়ালা তুযিহি বিকুতারি কিদরিকা ইল্লা আন তাগরিফা লাহু মিনহা, তোমার বাড়িতে যখন সুগন্ধি জাতীয় কোনো খাবার পাকাইবা, একটা চামিচ খাবার হইলেও তোমার প্রতিবেশীতে দিবা, তোমার বাড়ির সুগন্ধি, খাবারের সুগন্ধি যেন তাদের অন্তরে কষ্ট না দেয়। বিরিয়ানি পাকাইলেন, পোলাও পাকাইলেন, গরুর গোশত পাকাইলেন, অল্প একটু তরকারি হইলেও আশপাশের বাড়িতে দিবেন, 2-4টা আলু বেশি দেন যাতে সবাই নিয়ে খাইতে পারেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই হলো 10টা কথা। আর এক হাদিসে নবী বলেন ওয়াইদা খারাজতা সাল্লামতা আলাইহি, তুমি বের হইলে তোমার প্রতিবেশীরে সালাম দিবা, রাস্তায় দেখা হইলে দেখবেন সামনে প্রতিবেশী আসতেছে, ঝগড়া লাগছে, রাস্তা দিয়ে যাইতেছে, লোকে লোকে ডাইনে বামে কাইটা যায়, ওর চেহারা সামনেও পড়তে চায় না, আছে না নাই? 11 নম্বর ওয়াইদা দাআকা ইস্তাজাবতা, তোমার প্রতিবেশী যদি তোমার দাওয়াত দেয়, তুমি দাওয়াত কবুল করে তার বাড়িতে গিয়ে খানা খাইবা। দীর্ঘদিন ঝগড়া চলতেছে দুই পরিবারের মধ্যে, একটা ছেলের বিবাহ, তো ছেলের বাবা হিসাবে প্রতিবেশীর দাওয়াত দিতে আসছে, আমার একটা মাত্র পুত বিবাহ হবে, একটা মাত্র সন্তান বিবাহ হবে, তো তুমি একটু আইসো, আমাদের মন মালিন্য যা ছিল সব ভুইলা যাও, আমার পোলার বিবাহতে তুমি থাকবা, পরিবার নিয়ে একটা বেলা খানা খাইতে আসবা। দাওয়াত দিছে খুব সুন্দর করে, রাজি হয়েছে, ঠিক আছে। দেখবেন বিবাহের আগের দিন বাড়ি ঘর তালা মাইরা অন্য এলাকায় চলে যায়, দাওয়াতে যায় না। অথচ আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি তো সে যেমন রাগ ভাঙ্গে আপনার দাওয়াত দিছে, আপনি যদি রাগটা ভাঙ্গে তার বাড়িতে যান, একটা বেলা খানা যদি খাইয়া আসেন, তার সমস্ত আত্মীয় আসলে যেমন খুশি হবে, আপনি প্রতিবেশী ওর বাড়িতে গেলে তার চাইতে বেশি খুশি হবে। এই জন্য 12 নম্বর কথা নবী বললেন দাওয়াত দিলে কবুল করবা। 13 নম্বর কথা নবী বললেন ওয়াইজা মাতা আহাদুম মিনহুম ফাসনা আলাহুম তুআমা, তোমার প্রতিবেশীর কোনো মানুষ যদি মারা যায়, ফাসনা আলাহুম তুআমা, তোমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করবা। ফাইন্নাহুম ইয়াতিহিম মা ইয়াশগুলুহুম, কারণ তাদের পরিবারে এমন বিপদ আসছে, তারা এই বিপদে খাবার দাবারের কাছে যাইতে পারবে না, তারা না খেয়ে কষ্ট করবে। তোমার পাশের প্রতিবেশীর মানুষ যেন না খেয়ে কষ্ট না করে, এই জন্য তোমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করবা। বলেন সুবহানাল্লাহ। 13টা অধিকার প্রতিবেশী সম্পর্কে বললাম, বিস্তারিত বোঝানোর সুযোগ পাইলাম না। 13টা কথা নবী বললেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করার তৌফিক দেন, বলেন আমিন। ছিলাম আবু হুরায়রার হাদিস, 3 নম্বর হাত ধরে নবী বললেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, আবু হুরায়রা মুমিন হইতে চাও, কোনো প্রতিবেশীর মনে কোনোদিন কষ্ট দিবা না। 4 নম্বর কথা, আবু হুরায়রার হাত ধরে নবী 5টা নসিহত করছিলেন। 3 নম্বর কথা, 4 নম্বর নবী বললেন ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো, নিজের জন্য যেটা পছন্দ করেন না সেটা অন্যের জন্য পছন্দ করবেন না। এই জিনিস বড় ভালো জিনিস। এটা দেখবেন একটা কাপড় পরতে পরতে পুরান হয়ে গেছে, এখন আর পরতে পারেন না, ভাই ঠিক আছে এটা আমি আর কি পরবো, অমুকরে দিয়ে দিস না। হাদিয়া দেওয়ার, আপনার যেই বিষয়ে আগ্রহী না, যেই বিষয়ে আপনার আগ্রহ নাই, সেই জিনিস অন্যকে হাদিয়া দিবেন না। আপনি অল্প দামের একটা নতুন জিনিস কিনা দেন, কিন্তু যেই জিনিস নিজের কাছে পরিত্যাজ্য সেটা অন্যকে হাদিয়া দিবেন না। এটাই নবী বললেন ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা, নিজের জন্য যেটা চাইবা সেটা অন্যরে দিবা, যেটা নিজে পারবা না, পছন্দ করবা না, সেটা অন্যকেও দিবা না। বলেন সুবহানাল্লাহ।
5 নম্বর কথা, ভালো আছে। 5 নম্বর কথা নবীজি বললেন, ওয়ালা তুকসিরি যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসলে মানুষের অন্তর মারা যায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 5টা কথা আবু হুরায়রার হাত ধরে আল্লাহ নবী বললেন। এই 5টা বিষয়, তাহলে কি কি আপনাদেরকে বললাম? লম্বা একটা ফিহরিস্তির কথা শোনেন। শুরুতে আপনাদেরকে দেহের রোগ সম্পর্কে 20টা রোগের কথা বলছি, যে আমাদের দেহে 20টা রোগ হয়। 2 নম্বর অন্তরের 12টা রোগ বলছি। এই 32টা কথা। প্রতিবেশীর 13টা হকের কথা বললাম। 32 আর 13, এই 45টা কথা আপনাদের সামনে বললাম। আর মুনাফিকের 3টা আলামতের কথা বললাম। এই মোট 47টা কথা আপনাদের সামনে, 1 ঘন্টায় 47টা বিষয় আপনাদের সামনে বললাম। আল্লাহ এই কথাগুলোর উপর আমল করে আমাদের অন্তরের রোগগুলা পরিষ্কার করে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা সুস্থ অন্তর নিয়ে যেন আল্লাহর কাছে যাইতে পারি, বিনা হিসেবে যেন আল্লাহর জান্নাতে যাইতে পারি। আল্লাহ সবার আগে আমাদের সবাইরে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।